খুশি তা অনির্বচনীয়। ভাষা যেখানে নীরব, সঙ্গীত সেখানে মুখর। 1942 সালে একজন সঙ্গীততাত্ত্বিক বলেছিলেন এই কথা। আজকে আমরা প্রত্যক্ষ করলাম। শুনতে শুনতে মনে হচ্ছিল আমার যেন আমি কোনো এমন এক মায়া রাজ্যে বসে আছি। আমার চারদিকে হাজার 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 প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, সুন্দর সুন্দর সুন্দর। সেই সুন্দরের যারা পূজারী, যারা আমাদের উপহার দিলেন আজকের এই যুগলবন্দি, তাদের আমি আমার অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমাদের শ্রী মিউজিক একাডেমির তরফ থেকে তার ছাত্রছাত্রীরা তাদের সম্বর্ধনা জানাবে, তাদের সম্মান জানাবে। তাদের এই যে নিরলস প্রচেষ্টা এই সঙ্গীতের এই ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য, এই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুসংহতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের প্রতি রইল আমাদের আন্তরিক ঐকান্তিক নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, যাই বলুন না কেন সব নমস্কার। আমাদের শ্রী মিউজিক একাডেমির তরফ থেকে এবারে এই দুজন গুণী শিল্পীকে আমরা সমাদর জানাবো, সম্বর্ধনা জানাবো। সঙ্গে সঙ্গত করেছিলেন যথাযথভাবে, এত সুন্দরভাবে তাদের সঙ্গে সঙ্গত করেছেন কৃষ্ণেন্দু পাল। হ্যাঁ, কৃষ্ণেন্দু বাবু, কৃষ্ণেন্দু পাল, তাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। দাও, আপনারা করতালি দিয়ে তাদের অভিনন্দিত করুন। আমরা তাদের সুদীর্ঘ জীবন কামনা করি, তারা যেন তাদের গতিপথ শুভ, এবং তাদের সম্মাননা জানাচ্ছেন আমাদের অনির্বাণ উত্তরপাড়া সঙ্গীত সমাজের তরফ থেকে প্রখ্যাত তবলাবাদক অনির্বাণ দাশগুপ্ত সম্বর্ধনা জানাচ্ছেন, সম্মাননা জানাচ্ছেন। আমরা সবাইকে তাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আমরা পরবর্তীকালে চলে যাই পরবর্তী অনুষ্ঠানে। ও স্ট্যান্ডটা রয়েছে, হ্যাঁ ঠিক আছে। আমাদের আমি যেখানেই যাই, এই যারা এই বেহালা বাজান, তাদের দেখি আমি সবাই পক্ককেশ। কেন আমাদের যারা এই প্রজন্মের যারা তরুণ, তারা কি এগিয়ে আসতে পারেন না তাদের মতন? তারাও একদিন হয়তো এই বয়সে যাবেন, কিন্তু আমার আশা, আমার ভরসা যে এই প্রজন্ম নিশ্চয়ই এই এমন একটি গুণী শিল্পীর মতো তারাও যেন এই ধারাবাহিকতাকে রক্ষা করে চলবেন। নমস্কার, ধন্যবাদ। পরবর্তী শিল্পী শ্রীময়ী গাঙ্গুলী।